যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত জুলাই মাসে বিদ্বেষমূলক অপরাধের ৭০% মূল লক্ষ্যবস্তু ছিল ইহুদিরা। নিউ ইয়র্ক পুলিশের প্রকাশিত সাম্প্রতিক তথ্যানুযায়ী চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন মেয়র মামদানি দায়িত্ব নেওয়ার পর থেকে শহরে ইহুদি বিদ্বেষী অপরাধ ৮.৫% বেড়েছে। ইহুদিরা মামদানির ইহুদি বিদ্বেষকে এর জন্য দায়ী করলেও বিশ্লেষকরা বলছেন গাজা সহ বৈশ্বিক সংঘাত এতে দায়ী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত জুলাই মাসে মোট ৩৩টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটে। এর মধ্যে ২৩টি ঘটনাই ঘটেছে ইহুদিদের লক্ষ্য করে। ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে ইহুদিদের ওপর আক্রমণের এই সংখ্যা প্রায় ৫৩% বেড়েছে, এমন তথ্য দিচ্ছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের প্রতিবেদন। চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত নিউ ইয়র্কের সার্বিক বিদ্বেষমূলক অপরাধ বেড়ে ৩৬০টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ইহুদিদের নিশানা করে চালানো অপরাধের সংখ্যা ২০৫টি। নিউ ইয়র্কের মোট জনসংখ্যার ১০% ইহুদি হলেও শহরের মোট বিদ্বেষমূলক অপরাধের ৫৭%-এর শিকার হয়েছেন তারা। গত মাসে সংঘটিত একাধিক ভয়াবহ হামলার মধ্যে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে এক ইহুদি পুরুষকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করা, ব্রুকলিনে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধকে গালিগালাজ করে মাটিতে ফেলে দেয়া এবং কুইন্সের দুটি ইহুদি উপাসনালয় ময়লা নিক্ষেপ করার মতো ঘটনা রয়েছে। বছরের শুরুতে দায়িত্ব গ্রহণ করে মেয়র জোহরান মামদানি বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধে তহবিল বাড়ালেও এই নতুন পরিসংখ্যান তার প্রশাসনের জন্য বড় এক চ্যালেঞ্জ তৈরি করেছে। সোমবার সংবাদ সম্মেলনে মামদানি প্রতিশ্রুতি দেন, শহর থেকে ইহুদি বিদ্বেষ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তার প্রশাসন লড়াই চালিয়ে যাবে। তবে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন এবং বেশ কয়েকজন ইহুদি নেতা পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ইসরায়েল ও নেতানিয়াহুর বিরুদ্ধে মেয়র মামদানির চরম রাজনৈতিক বক্তব্য শহরের ভেতর ইহুদিদের বিরুদ্ধে উস্কানিমূলক পরিবেশ তৈরি করছে। Benjamin Netanyahu is a war criminal, the architect of a horrific genocide against the Palestinian people. বিশেষজ্ঞরা অবশ্য উল্লেখ করেছেন, শহরের সার্বিক ডাকাতি, খুন বা সহিংস অপরাধ কমলেও এই ধরনের বিদ্বেষমূলক অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনৈতিক খবর, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ও বৈশ্বিক সংঘাত পরোক্ষভাবে ভূমিকা রাখে। কাজী শাহরিন, স্টার নিউজ।